হুমকির মুখে ফরিদপুর শহর রক্ষাবাদ। ধস দেখা দেয়ায় আতঙ্কে স্থানীয়রা। তাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এমন দুরবস্থা। বালু খেকোদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড পাওবর। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ফরিদপুর শহরের ধলার মোড় এলাকা ৮৮-র বন্যার পর থেকেই পদ্মাপাড়ের সরকারি এ জায়গায় ভূমিহীন ৩০টি পরিবারের বাস। শুক্রবার হঠাৎই বাঁধ সংলগ্ন এলাকায় ধস দেখা দেয়। ক্ষতির মুখে পড়ে বাড়িগুলো। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনই নদী পারে এই দুরবস্থা। শেষ আশ্রয়টুকুও নদীতে বিলীনের শঙ্কায় ভিটেমাটি হারা এই মানুষেরা। আমাদের জায়গা কিন্তু বাথরুম, তারপরে টিউবওয়েল, এই সবই তো ভাঙে চলে গেল। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বাঁধটি ক্ষতিগ্রস্ত হলে হুমকির মুখে পড়বে ফরিদপুর শহর। দেখা দেবে বন্যা ও ভাঙন। ৩০-৩৫ ফিট ডিপ করে মাটি কাটে বিক্রি করার কারণে আজকে এই বাড়িঘরগুলো ভাঙছে এবং এই বাঁধ ঝুঁকির মুখে পড়ছে। ভূমি দর্শন হয়েছে শুধু, ও যে কত বড় ক্যাডার হয়েছে এটা যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাই কিন্তু এই এলাকার লোক কিন্তু আর ছাড়বে না। যাদের বিরুদ্ধে এই অভিযোগ, তারা বলছেন নিজেদের জমি থেকেই বালু তুলছেন তারা। আমি বালি ফেলাইছি রেজার দেয় গতবার বিআইডব্লিউটি, ওই বেলে আমি কাটছি। ওটা সরকারি জায়গা হলো ছিল ৩০ হাত, চলে গেছে ৬০ হাতে। আমার বালির উপরে যায় বাড়ি ঘর করছি, আমার নিজের জায়গা। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। দ্রুততার সাথেই এখানে আমরা ব্যবস্থা নিচ্ছি যেন ভাগদার কোনো ভাঙনের পরিস্থিতি না ঘটে। এর বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব, আমরা মামলা করব এবং আমরা প্রশাসনকে অবহিত করব। এই ভাঙনে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধের ২০০ মিটার অংশ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।